হোয়াটসঅ্যাপ গাইস, বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচে কি অবস্থা? আবারও সেই হার আমাদের কাছে। আমরা অনেক কষ্টে সুপার এইটে আসছি ভাই, এটা আসলে আমাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। আমরা যে সুপার এইট খেলতেছি, ইটস রিয়েলি বিগ অ্যাচিভমেন্ট ফর আস। তো আমাদের প্লেয়াররা যা খেলছে রে ভাই, আপনারা ম্যাচের শুরুতেই হাফ পাওয়ার প্লেতেই আমরা ম্যাচটাকে ধ্বংস করে দিয়েছেন। আপনাদের 197 রানের টার্গেট, সেখানে আপনারা পাওয়ার প্লেতে নিতেছেন আপনার 30 রান। তো এটা তো এইভাবে তো আসলে টি-20 ক্রিকেট হয় না। আপনারা অজুহাত দিবেন আপনাদেরকে উইকেট দেখতে দেয় নাই, আপনাদেরকে পিচে দেখতে দেয় নাই, ওরা মেন উইকেটে প্র্যাকটিস করতেছে। আসলে এগুলো সব অজুহাত ভাই, যে পারে সে সব জায়গায় পারে। আর আমাদের বোলারদের কথা তো না বললেই না। আমাদের বোলারদের যদি উইকেট থেকে অ্যাডভান্টেজ না পায়, আমাদের বোলাররা ভালো করতে পারে না। আমাদের বোলারদের অকাত কতটুকু এটা আমরা বুঝে গেছি। আমাদের বোলারদের অকাতই হচ্ছে এরকম। ভালো টি-20 ফিট উইকেটে আমাদের বোলাররা কখনোই ভালো খেলতে পারে না। মুস্তাফিজ সে খুব ভালো পারফর্ম করছে সবগুলো ম্যাচে, বাট আজকে এসে সে বাজে খেলতেছে, কারণ পিচ তারে সহযোগিতা করে না, এই জন্য সে ভালো করতে পারে না। তারা সবসময় বাংলাদেশের বোলারদের সিস্টেমই হচ্ছে এরকম। আপনি আপনি পিচ থেকে ভালো একটা অ্যাডভান্টেজ পেলে তারপর আমাদের বোলাররা ভালো করে। আমরা সবাই বলি আমাদের বোলাররা অনেক আন্ডার রেটেড, আমাদের বোলাররা এটা সেটা। আমাদের বোলারদের অকাদ হচ্ছে মিরপুর ক্ষেত খামারে। আমাদের বোলারদের অকাপ টি-20 ফিট এমন উইকেটে আমাদের বোলাররা কেমন করে, এটা আমরা আজকেও প্রমাণ পাইছি। অস্ট্রেলিয়ার ম্যাচে আমরা সেই প্রমাণ পাইছি। সো আমাদের বোলাররা বড় ম্যাচের জন্য না, আর আমাদের প্লেয়াররা, আমাদের পুরো দলটাকেই ভাই ব্যান করে দেওয়া উচিত। এই যদি জাতীয় দল হয়, এমন যদি তাদের পারফরমেন্স হয়, ভাই শান্ত আজকে 3টা ছক্কা মারছে, এটাই হচ্ছে মনে হয় যেন পৃথিবীর অনেক বড় আশ্চর্যের মধ্যে একটা। শান্তকে আমরা ছক্কা মারতে দেখছি, আর সবগুলো ব্যাটারি ফ্লপ। সাকিব আল হাসান এক ম্যাচে ভালো খেলছে, বাকি সবগুলো ম্যাচে সে ফ্লপ। সাকিব আল হাসান আসলে সে ভালো খেলছে, উই অ্যাপ্রিসিয়েটেড, বাট সাকিব আল হাসানের ব্যাটিং খুবই বাজে। সাকিব আল হাসানের ব্যাটিং, আর সে কামব্যাক করতেও পারবে না। সে মাঝে মধ্যে এসে 50 এক মাইরা দিছে এইভাবে সেভাবে, এটা লাকের ব্যাপার। তার বলে ব্যাটে হয়েছে, সে ভালো খেলে ফেলছে। আর বাকিগুলো এরকম ম্যাচে যদি আপনি, যেমন শান্তরা আপনি 1000 ম্যাচে সুযোগ দিয়েছেন, সে 2 ম্যাচে এসে ভালো খেলে ফেলছে। ভালো বলতে কি, এগুলো আর ম্যাচের ডুবাইছে। আপনি 30 বলে যখন 36 রান, আপনি 36 বলে 40 রান করবেন, এটা আসলে ম্যাচকে আপনার অ্যাডভান্টেজ দেয় না, এটা উল্টা আপনি ম্যাচটাকে ডুবাই আনেন। আপনি পাওয়ার প্লেতে খেলতে আসছেন, আপনারা পাওয়ার প্লেতে খেলতে এসে যদি আপনারা এভাবে ব্যাটিং করেন, এটা তো আসলে না। 197 রানের টার্গেটে আপনি ব্যাটিং করতেছেন 6.6 ইকোনমিতে, ইটস হাস্যকর এগুলা। এরপর আমাদের লিটন ভাই, লিটন কুমার দাসের সাথে আমাদের বিসিবির সাথে কি সম্পর্ক আই ডোন্ট নো দ্যাট। এরে কেন ড্রপ করতে পারে না? এর ড্রপ করতে গিয়ে আপনাদের হয় লজ্জা লাগে না আপনাদের ভয় লাগে? ঠিক আছে, সাকিব আল হাসানকে আপনারা ড্রপ করতে পারেন, সে লিজেন্ডারি ক্রিকেটার এবং সে এমপি, তাকে হয়তো আপনাদের ভয় লাগে, বাট আই ডোন্ট থিঙ্ক লিটন কুমার দাসের কাছে ওরকম এমপি তার পাওয়ার আছে বা কিছু আছে। ওরে কেন ড্রপ করতে পারেন না? হয়তো বলতে পারেন তারা ড্রপ করি কারে খেলাইবো। তো আপনারা ভালো প্লেয়ার তৈরি করতে পারতেছেন না বিধে আপনাদের কাছে অপশনস নাই। আপনারা একটা প্লেয়ার নিয়ে এসেছেন জাকের আলী, তার ভাই ব্যাটিং এর যে ধরন, ব্যাটিং তো তার ভালো করতে পারতেছে না। সে ব্যাটিং ধরার সিস্টেমটাই তো হচ্ছে খ্যাত খামারের বলাদের মতো। ব্যাটিং ধরে কোথায়, কি করে কোথায়। রিশাদ হোসেন আসছে, সে কি খেলছে দেখছেন? এটা হচ্ছে প্রপার ব্যাটিং পিচ। রিশাদ হোসেন বুঝে দিছে আমাদের ব্যাটারদেরকে, এটা ব্যাটিং পিচই ছিল, আপনারা ব্যাটিং করতে পারেন নাই, সোজা কথা হচ্ছে এটা। আর আমাদের তানজিম হাসান সাকিব বোলার, এই বোলারটা খুব আউটস্ট্যান্ডিং বোলিং করতেছে, ওর পারফরমেন্স ইজ রিয়েলি অ্যামেজিং। এই বোলারটা অনেক সময় দিতে হবে আরো, ও ভালো খেলতেছে, ওর অ্যাগ্রেসিভনেস ভালো, ওর বলের ভ্যারিয়েশন বেটার। মুস্তাফিজুর রহমানকে পিচ যদি সহযোগিতা করে তাহলে সে ভালো খেলে। তো এই হচ্ছে কথা। আসলে বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে এক্সপেকটেশনের কিছু নেই। আমি পর্তুগালের খেলা ছাইরে আমি বাংলাদেশের খেলা দেখছি, পর্তুগালের খেলা আজকে দেখিও নাই। তো বাংলাদেশ এভাবে আমাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করে যাচ্ছে। সেই 26 তারিখে আমাদেরকে ফিরে আসতে হবে বাংলাদেশে। বাংলাদেশের কাছে আমাদের এটা অনেক বড় অ্যাচিভমেন্ট, তারা সুপার এইটে গেছে। নিউজিল্যান্ডের মতো দল সুপার এইট খেলতে পারে নাই, আমরা বাংলাদেশ সুপার এইট খেলছি, এটাই আমাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। এবং আমরা বলতে পারি এটা অনেকটা আমাদের আমাবস্যার চাঁদের মতো, মেঘনা হইতে বৃষ্টি। আমরা তো সুপারের গ্রুপ পর্বের ম্যাচ জিতবো কিনা সেটাই সন্দেহ ছিল, আমরা সুপার এইটে ম্যাচ কেমনে জিতবো ওইটাই তো সবচেয়ে বড় কথা। আরো ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে এটা হচ্ছে মানে কি ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত দেওয়ার মতো। সো আমরা ওরকম চিন্তা করি না ভাই, আপনারা অনেক ভালো খেলছেন, আপনারা চলে আসেন, ফিরে আসেন, আপনাদের ট্যুরও শেষ হয়ে গেছে। বাংলাদেশকে যদি প্রপার একটা দলে পরিণত করতে হয়, আপনাদেরকে এই যে প্রিমিয়ার লিগ, ঢাকা প্রিমিয়ার লিগের মতো এরকম আরো অনেকগুলো টুর্নামেন্ট আয়োজন করতে হবে, তাহলে ভালো ভালো প্লেয়ার উঠে আসবে।
ইন্ডিয়াতে কেন এত প্লেয়ার ভাই? ইন্ডিয়াতে কয়েকশো টুর্নামেন্ট আছে, তারা সেখান থেকে প্লেয়ার থেকে বাছাই করে খেলাইতে পারে, তাদের সে কোয়ালিটিপূর্ণই আছে। আর আমাদের তো করাপশনে জীবন শেষ, কে কার থেকে টাকা নেবো, কে কার থেকে কি করবে এগুলো নিয়ে। সো এইভাবে প্লেয়ার বাইর হয় না। আপনারা দিন শেষে ফ্যানদেরকে ডিসঅ্যাপয়েন্ট করেন। কেউই, সবাই পুরো দিন অপেক্ষা করে ম্যাচ দেখতে আসে, সবাই অনেক কষ্ট করে ম্যাচ দেখতে আসে। সেই ইউএসএ তে ম্যাচ চলতেছে, সেখানে প্রতিটা মানুষ কাজের জন্য যায়, সেখানে তাদের স্যালারি বাগেরা অনেক হাই, তারা তাদের জব ছাইরা তারা বাংলাদেশকে সাপোর্ট করতে আসে। সো ইটস, আপনারা প্রতিটা ম্যাচে ডিসঅ্যাপয়েন্ট করেন। 197 রানকে ডিফিট করার সেই অকাত আপনাদের নাই, আমরা জানি এটা আউট অফ আওয়ার অকাত, ঠিক আছে। সো আপনারা অ্যাটলিস্ট যদি 20-30 রানে হারতেন তাহলে ইটস ওকে। আপনারা স্ট্রাগল করছেন, আপনারা ব্যাটিং, তাদের জন্য ব্যাটিং পিস, আমাদের জন্য বোলিং পিস, এটা অলওয়েজই হয় আমাদের সাথে বোলিং পিস যেমন, ব্যাটিং পিচও তেমন। সো এখানে আমাদের তাদের কাছে এক্সপেকটেশনের কিছু নেই, তাদের অকাত যতটুকু তারা তাদের অকাত দেখা দিচ্ছে। আমাদের বোলারদেরকে উদুম পিটাইছে, আমাদের সাকিব ভাইয়ের তো তুলে করে ফেলছে, রিশাদের মায়েরা বস্তা বানায় ফেলছে। একটা পার্ট টাইম বোলার মাহমুদুল্লাহ ভালো বল করছে, এরপরে মাহাদি হাসান ভালো বল করছে, মুস্তাফিজের তো তুমুল তেনা তেনা বানাইছে মুস্তাফিজের। সো তাদের সে ক্যাপাবিলিটি আছে, তাদের সেরকম প্লেয়ার আছে, আমরা আমাদের প্লেয়ারদেরকে সেভাবে গড়ে তুলতে পারিনি। এই শান্তরে ক্যাপ্টেন্সি থেকে হাঁটাও, বাংলাদেশ ক্রিকেটকে বাঁচা। তাদের কোনো প্রপার গ্রোথ নাই, তাদের কোনো প্রপার যে খেলার জিতার মেন্টালিটি নেই। তারা আসতেছে, যাইতেছে, হাসতেছে, খেলতেছে, পাওয়ার প্লে কেমনে খেলবো, বলের ভ্যারিয়েশন কি করব, এক বলে 6 মারছে, পরের বলে কিভাবে খেলবো, বলের শর্ট সিলেকশন। আসলে এগুলো কি বলবো, আমাদের সিনিয়র প্লেয়ার সাকিব আল হাসানের তো শর্ট সিলেকশন ঠিক নেই, তার থেকে বলা মানে শিখবো। তার দ্বারা শিখতেছে রাজনীতি, তার দ্বারা শিখতেছে চকলখুরি, তার দ্বারা শিখতেছে চুগলামি, কার পিছনে কিভাবে কথা বলতে হবো, কার পিছনে কিভাবে ইয়া করতে হবো, কেউ কাউরে নিয়ে পোস্ট করলে সেটা কিভাবে ডিলিট করাইতে হবে, এগুলা সাকিব আল হাসানে শিখে। সাকিব আল হাসান কাউরে ইনফ্লুয়েন্স করে না ভালো কিছু দিয়ে, শিখে এভাবে ইনফ্লুয়েন্স করে না। আমাদের লিটন কুমার দাস পুরো বছরে 50 একটা নাই, কিন্তু তার ব্যাট আর গ্লাভস এগুলো আলগাইতে তার জন্য টিম বয় লাগে। তো এদের অ্যাটিটিউড এমন, এরা মনে হয় যেন বিরাট কোহলি, এরপরে রোহিত শর্মার মতো প্লেয়ার, বাট এরা হচ্ছে আমাদের মুখে দিয়ে আসতেছে ভালো করে, বলার কিছু নেই। আল্লাহ থ্যাংক ইউ ভাই, বাংলাদেশ ক্রিকেট থেকে কোনো কিছু এক্সপেকটেশন নাই।